নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। একটি অত্যন্ত বড় সতর্কতা জারি করা হয়েছে সাধারণ নাগরিকদের পাশাপাশি সকল প্রবীণ নাগরিকদের উদ্দেশ্যে। আপনি যদি আইটিআর ফাইল করেন বা করবেন বলে ভাবছেন, তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান, কারণ আইটিআর ফাইলের সামান্যতম ভুলের কারণে আপনার নামে আসতে পারে ইনকাম ট্যাক্সের বড় নোটিশ। কারণ ইনকাম ট্যাক্সের নতুন গাইডলাইনের উপর ভিত্তি করে সামনে জুন মাসের মধ্যে লক্ষ লক্ষ নোটিশ পাঠানো হবে সকল ব্যক্তিকে। কোন ভুলের কারণে এই নোটিশ পাঠানো হচ্ছে এবং আপনার নাম যাতে এই নোটিশ তালিকার মধ্যে না আসে, তাহলে আপনাকে কি করতে হবে, অর্থাৎ কোন ভুলটি আপনার করলে চলবে না, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন অর্থবর্ষের শুরুতেই, অর্থাৎ এপ্রিল মাস পড়তে না পড়তে আইটিআর ফাইল করার জন্য উঠে পড়ে লেগে যান, এবং এই আইটিআর ফাইল এপ্রিল মাসের শুরুতে বা মে মাসের শুরুতে ফাইল করার ফলেই এমন একটি ভুল ঘটে যে ভুলের ফলে আপনি ইনকাম ট্যাক্সের নোটিশও পেতে পারেন, এমনকি আপনি বড়সড় লসের মুখে পড়তে পারেন। কি ভুল ঘটে? আমরা এমন অনেকেই আছি যারা মনে করি যে অর্থবর্ষের শুরুর দিকেই যদি আইটিআর ফাইল করতে পারি তাহলে একটি বড়সড় ঝামেলা থেকে মুক্তি পেতে পারি। কারণ আইটিআর ফাইল করাটা অনেকের কাছে একটি ঝক্কির ব্যাপার। তাছাড়া যে সমস্ত কনসালটেন্টের অফিস আছে সেখানে যত দিন এগোবে তত বেশি ভিড় বাড়তে লাগবে, ফলে আইটিআর ফাইল করাটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। এই কারণে আমরা অনেকেই আছি যারা তাড়াতাড়ি আইটিআর ফাইল করে ফেলি, কিন্তু ইনকাম ট্যাক্সের রুল অ্যান্ড রেগুলেশনের অনুযায়ী আইটিআর ফাইলটা এত তাড়াতাড়ি করা আপনার কখনোই উচিত নয়। কেন উচিত নয় চলুন দেখে নেওয়া যাক। ধরুন আপনার নামে বেশ কিছু রকমের অ্যামাউন্ট কোনো ব্যাংকে বা কোনো সংস্থায় গচ্ছিত আছে, যেটা থেকে আপনি মান্থলি বা ইয়ারলি একটি বেশ মোটা রকমের অর্থ ইন্টারেস্ট বাবদ পেয়ে থাকেন। আমরা সকলেই জানি সেই প্রাপ্ত অর্থের উপর থেকে সেই নির্দিষ্ট ব্যাংক বা সেই নির্দিষ্ট সংস্থা কিন্তু একটি টিডিএস কাটে, এবং সেই টিডিএস কাটার জন্য আমরা অনেকেই জানি না সেই নির্দিষ্ট ব্যাংকের কাছে বা সেই নির্দিষ্ট সংস্থার কাছে লাস্ট যে ডেটের অপশানটি থাকে সেটা থাকে কিন্তু 31শে মে পর্যন্ত। অর্থাৎ তিনি চাইলে বা সেই ব্যাংক কর্তৃপক্ষ চাইলে 31শে মে ওই লাস্ট ডেটেও কিন্তু আপনার ওই অ্যামাউন্টের উপর টিডিএসটা কাটতে পারে। ফর এক্সাম্পল, একটা উদাহরণের সাহায্যে আমি এই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করি। ধরুন 5 লক্ষ টাকা করে মোট 4টি ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট আপনার নামে আছে একটি এসবিআই বা যে কোনো একটি ব্যাংকে। এবার ধরুন প্রত্যেকটা 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটে আপনি কম বেশি প্রায় 35,000 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছেন প্রতি বছর, অর্থাৎ 1,40,000 টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন ইয়ারলি। এই ডিপোজিট থেকে প্রাপ্ত সুদটাকে আপনাকে ইনকাম ফ্রম আদার সোর্সের জায়গায় কিন্তু পুট করতে হবে। এবার ধরা গেল যে ওই নির্দিষ্ট ব্যাংক দুটো ফিক্সড ডিপোজিটের অর্থাৎ দুটো সার্টিফিকেটের উপর টিডিএসটা অর্থাৎ 35,000 টাকার উপর 10% যদি ধরা যায় তাহলে 3,500 টাকা করে দুটো টিডিএস কেটেছে, কিন্তু দুটো টিডিএস তখনও কাটেনি। এবার আপনি যদি ধরুন এপ্রিল মাসে ইনকাম ট্যাক্সটা ফাইল করে দেন, তাহলে তখন আপনার অ্যাকাউন্টে দুটো টিডিএস এর টাকাটা কিন্তু এখানে মানে অ্যাভেলেবেল আছে বা আপডেটেড আছে। এবার আপনি ইনকাম ট্যাক্স ফাইল করলেন, দুটো টিডিএস এর টাকা আপনি ইনকাম ট্যাক্সের মধ্যে পড়লেন না এবং দুটো টিডিএস এর টাকা আপনি ক্লেম করলেন, আপনি পেয়ে গেলেন, কোনো অসুবিধে নেই। কিন্তু এবার যদি ধরুন ইনকাম ট্যাক্স ফাইল করার পর যেহেতু সেই ব্যাংকের কাছে সময় আছে 31শে মে পর্যন্ত টিডিএস কাটার, এবার ওই ব্যাংক যদি 31শে মের সময়ে যদি বাকি দুটো সার্টিফিকেটের টিডিএস কেটে নেয়, অর্থাৎ 3.5 করে 7,000 টাকা কেটে নেয়, তাহলে আপনার কাছে ওই 7,000 টাকা টিডিএসটাকে ক্লেম করার আর কোনো অপশন থাকছে না। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। কারণ যে কোনো ব্যাংকের কাছে বা যে কোনো সংস্থার কাছে টিডিএস কাটার জন্য লাস্ট সময়সীমা থাকে 31শে মে পর্যন্ত। এবার ওই 31শে মে দিন অর্থাৎ ওই লাস্ট ডেটের দিন যদি কোনো সংস্থা টিডিএস কাটে, তাহলে সেটা আপনার অ্যাকাউন্টে আপডেট হতে হতে 15ই জুন পর্যন্ত সময় লেগে যায়। অর্থাৎ আপনি যদি 15ই জুনের পরে ইনকাম ট্যাক্স ফাইল করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপডেটেড থাকে এবং সেই অ্যাকাউন্টে অটোমেটিকভাবে সমস্ত তথ্য বাই ডিফল্ট ওখানে এন্ট্রি হয়ে যায়, ফলে আপনার কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু আমি এটাও বলবো না যে আপনি টিডিএস মানে ইনকাম ট্যাক্সটা ফাইল করবেন না, তবে সেক্ষেত্রে আপনি যদি নিজে থেকে জেনে থাকেন যে আপনার কত টাকা টিডিএস কাটবে বা কত টাকা আপনার ইনকাম ফ্রম আদার সোর্স আছে, অর্থাৎ সেটা ব্যাংকে থেকে আপডেট না করা হলেও সেটা যদি আপনি আগে থেকে পুট করেন আইটিআর ফাইল করার সময় ইনকাম ফ্রম আদার সোর্সের জায়গায়, অর্থাৎ এখানে অ্যাভেলেবেল আছে ধরুন আপডেট আছে 1 লক্ষ টাকা, কিন্তু আপনি জানছেন যে আমার 2 লক্ষ টাকা হতে পারে,
তাহলে সেক্ষেত্রে যদি আপনি 2 লক্ষ টাকা অটোমেটিক ইনকাম ফ্রম আদার সোর্সের জায়গায় পুট করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু এটা যদি আপনি না করেন, যেটুকু অ্যাভেলেবেল আছে বা যেটুকু আপডেটেড আছে সেই তথ্যর ওপর ভিত্তি করে যদি আপনি আইটিআর ফাইল করে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার আইটিআর ফাইল করার পরে যে টিডিএসটা কাটা হবে সেটা কিন্তু আর রিটার্ন আপনি পাবেন না। তাহলে বন্ধুরা, আমি আশা করি বোঝাতে সক্ষম হয়েছি যে কেন আপনি শুরুতেই, অর্থাৎ এপ্রিল মাসের শুরুতেই ইনকাম ট্যাক্স ফাইলটা করবেন না এবং কেন আপনি 15 জুনের পরে ইনকাম ট্যাক্স ফাইল করবেন। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।